আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আজ ঈদের দ্বিতীয় দিন। এই যে সকাল সকাল আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আমরা ঈদের দ্বিতীয় দিন সপরিবারে একটু ঘুরতে গিয়েছিলাম। বিকেলবেলা যেহেতু রোডঘাট ফ্রি থাকে ভাবলাম একটু ঘুরে আসি। এই যে আমি আর আমার হাজব্যান্ড, পাশাপাশি আমার বাচ্চারা আছে পিছনে। প্রথমে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের চট্টগ্রামের যে বাইজিৎ লিংক রোড আছে সেখানে। ওখানে আসলে ভিডিও ছবি তুলতে খুবই সুন্দর হয়, পরিবেশটা খুবই সুন্দর, যার কারণে এখানে এসে আমরা প্রথমে একটু ছবি ভিডিও করে নিলাম। পাশাপাশি সবাই মিলে একটু গল্পসল্প করলাম। এই যে ফারিস্তা মা আর তার বাবা একসাথে একটু ভিডিও নিচ্ছে, ছবি তুলছে। আর পাশাপাশি আমরাও অনেক ভিডিও ছবি নিয়েছি। এই যে আমার 3 মেয়ে আছে এখানে, আমার হেল্পিং হ্যান্ডও ছিল, পাশাপাশি আমিও ছিলাম। এই যে ওরা বাবা মেয়ে সবাইকে ছবি তুলছে, ভিডিও করছেন। আমি পিছন থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর হচ্ছে কিছু সময় এখানে পাস করেছি আমরা। কিছু সময় থাকার পর হচ্ছে আমরা আবার রওনা দিয়েছি দ্বিতীয় গন্তব্যস্থলে। আমাদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, তবে আমরা আসলে ভুলক্রমে অন্য একটা রুট দিয়ে গিয়েছিলাম, যার কারণে এই জায়গাটাতে আমরা গিয়ে পড়েছি। এটা একটা গানার্স সেন্টার, ট্রেনিং সেন্টার নামের পতেঙ্গার কাছাকাছি একটা জায়গা। এটা সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে। ওরা হয়তো মূলত কিছু একটা করার চেষ্টা করতেছে এখানে। যাই হোক, এত মানুষের ভিড় দেখে ভাবলাম আমরাও যাই, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। ঢোকার যে সামনের রাস্তাটা, রাস্তার আশেপাশের পরিবেশটা এরকম দেখতে ভালো লেগেছিল। যাই হোক, আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি একজন 20 টাকা করে। এরপরে হচ্ছে পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হয়েছে, প্রায় সব মিলিয়ে 300 টাকার মতো এসেছে। এত মানুষের ভিড় দেখে হয়তো ভেবেছিলাম নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, দেখি ভিতরে গিয়ে। এই যে টিকিট করলাম, করার পরে হচ্ছে আমরা গাড়ি নিয়ে সোজা ভিতরে গেলাম। গিয়ে হচ্ছে গাড়িটা পার্কিং করে আমরা হাঁটা দিলাম আর কি। হাঁটতেছি আর অনেক মানুষ দেখা যাচ্ছে, ওরাও আমাদের মতো হাঁটতে আছে। যাই হোক, ওদের সাথে সাথে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে আসলে শেষ গন্তব্যে গেলাম। যাওয়ার পর দেখলাম মানুষ বিন্দাস্ত কিন্তু শুয়ে বসে আছে, মোটামুটি খাওয়া দাওয়াও করতেছে এখানে। যাই হোক, আমরা শেষ প্রান্তে গিয়ে দেখলাম এখানে আসলে মূলত একটা ময়লা স্তূপের মতো একটা জায়গা। আপনাদেরকে দেখাচ্ছি, মানুষ কত বিন্দাস্ত এখানে শুয়ে বসে আছে, খাওয়া দাওয়াও করতেছে। কিন্তু এই যে এটা একটা ময়লার একটা ডাস্টবিনের মতো, পাশাপাশি বিদঘুটে একটা গন্ধ আসতেছে। আর মানুষ এখানে কিভাবে যে বসে আছে, জাস্ট টিকিট কেটে গিয়ে মনে হলো যে ময়লার গন্ধ শুকতেছে, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, আজ এতটুকু। আসসালামু আলাইকুম।